সো গাইস, একটা জিনিস লক্ষ্য করলাম, এই পিচ্চিটা সাহায্য চাই। ও সাহায্য চাই মানুষের কাছ থেকে, কিন্তু ওর কাছে আমি বললাম আমার 5টা টাকা দে, ও আমার 8 টাকা ধরায় দিছে। আসসালামু আলাইকুম গাইস, বাংলাদেশ রেলওয়ে ভ্রমণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি রেল ভ্রমণ করতে চলেছি গাজীপুর জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ জামালপুরমুখী ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত। যদিও ভ্রমণটি রাতে, তবে তারপরও আপনাদেরকে অনেক খুঁটিনাটি বিষয় দেখানোর চেষ্টা করব। এবং আজকে আমি যে ট্রেনে ভ্রমণ করব, ট্রেনটি হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। তো সেই ট্রেনের টিকিট আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমি অনলাইন থেকে আগে থেকে টিকিট কেটে রাখছিলাম আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। তো পুরো ভিডিও দেখতে সঙ্গে থাকুন। সো গাইস, ট্রেন আসতে এখনো অনেক সময় বাকি, তাই আমি আপাতত স্টেশনে হাঁটাহাঁটি করতেছি। এবং এই ট্রেনের টিকিট আপনারা চাইলে অনলাইন থেকেও কেটে নিতে পারেন, এবং এই জায়গায় টিকিট কাউন্টার আছে, কাউন্টার থেকেও কেটে নিতে পারেন। এবং বিনা টিকিটে কেউ এই ট্রেনের ভিতরে প্রবেশ করবেন না। এটা একটি ভিআইপি ট্রেন। লোকাল ট্রেনে যেমন তেমন এগুলা ট্রেনের ভিতরে যদি বিনা টিকিটে আপনারা উঠেন, তাহলে দেখা যায় ভিতরে পুলিশে আপনার সাথে অনেক ঝামেলা করতে পারে। তাই বিনা টিকিটে কেউ এই ট্রেনের ভিতরে প্রবেশ করার মতো ভুল করবেন না। এবং আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, ট্রেন আসতে যদি অনেক সময় বাকি থাকে, তাহলে আপনারা এর ভিতরে বসে আপনারা রেস্ট নিতে পারেন, সময় পার করতে পারেন। এখানে বসার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এবং তারই পাশেই এই জায়গা থেকে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকে আপনারা জয়দেবপুর থেকে সব জায়গারই টিকিট এখান থেকে পাইবেন। এই জায়গা থেকে আপনারা টিকিট কেটে নেবেন, যারা যারা অনলাইনে টিকিট না পাবেন। সো গাইস, জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর সঠিক সময় হচ্ছে 6টা বেজে 35 মিনিট। তো দেখা যাক আজকে ট্রেন কয়টার সময় আসে, তারা লেট করে আসে নাকি কতটা ফাস্ট, সেসব বিষয় আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এবং আজকের ভ্রমণটি যেন পরিপূর্ণভাবে সুস্থভাবে হয় সেটি কামনা করছি, এবং আপনাদেরকে যেন পুরো ভ্রমণের ভিডিওটি ভালোভাবে দেখাতে পারি, সেই জন্য আজকের এই ভিডিওটি পুরো ভিডিও দেখতে থাকুন। এবং ভিডিওতে অনেক খুঁটিনাটি অনেক বিষয় জানতে পারবেন, যে বাংলাদেশ রেলওয়ে স্টেশনের থেকে ট্রেন ভ্রমণের সার্ভিস কেমন দেয়। তো পুরো ভিডিও দেখতে সঙ্গেই থাকুন। সো গাইস, একটা জিনিস লক্ষ্য করলাম, এই পিচ্চিটা সাহায্য চাই। ও সাহায্য চাই মানুষের কাছ থেকে, কিন্তু ওর কাছে আমি বললাম আমার 5টা টাকা দে, ও আমার 8 টাকা ধরায় দিছে। তো এরকম মন মানসিকতা মানুষের কমই পাওয়া যায়। আমি এমনি মস্কারা করে বলছিলাম যে আমার 5টা টাকা দে এই পিচ্চির কাছ থেকে, ও আমার 8 টাকা দিয়ে দিছে। তো গাইস, এই খুশিতে আমি ওরে 50টা টাকা দিচ্ছি, যেন ও খুশি থাকে। তো এরকম কি এর আগেও কাউরে দিছ? এরকম বলে এর আগেও কাউরে দিস? তো এরকম মানুষ দেখলে অবশ্যই আপনারা সাহায্য করবেন। তো আমি অবাক হয়ে গেছি, আমি এমনিতেই বলছিলাম যে আমার 5টা টাকা দে, আমি মজা খাইমু, ও আমার টাকা দিয়ে দিচ্ছে। তো পিচ্ছি, তোমার আমি 50 টাকা দিলাম, এটা দেখাও তুমি খুশি? এই যে 50 টাকা ওরা আমি দিছি গাইস, ও অনেক খুশি। ঠিক আছে, ও অনেক খুশি। ও চায় মানুষের কাছ থেকে সাহায্য, ও আজকে আমার টাকা দিয়ে দিচ্ছিল। তো গাইস, এরকম মানুষ যেগুলো আপনারা অবশ্যই সাহায্য করবেন। সো গাইস, আমাদের ট্রেন ইতিমধ্যে চলে এসেছে। ট্রেন বেশি একটা লেট করে নাই, তারা তাদের সময় মতনই চলে এসেছে। এবং আমি আমাদের বগি দেখে ট্রেনের ভিতরে প্রবেশ করি। এই সুযোগে যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করেন নাই, লাইক করে দিন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন। সো গাইস, ব্রহ্মপুত্র ট্রেনে যারা যারা ভ্রমণ করবেন, তারা চাইলে সমস্ত নাস্তা করতে পারবেন। এই নাস্তাটির দাম নিয়েছে 150 টাকা, এবং তার সাথে আমাদের একটি কফি দিয়েছে। কফিটির মূল্য নিয়েছে 30 টাকা। টোটাল 180 টাকার আমাদের নাস্তা করা হয়েছে। ভ্রমণটি রাতের হওয়াতে আপনাদের বাইরের ভিউ বেশি একটা ভালোভাবে দেখাতে পারছি না।
যাই পারি টুকটাক ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারদিকে শুধু অন্ধকার এবং অন্ধকার। দিনের বেলা ভ্রমণের ভিডিওটি করলে আমার মনে হয় অনেক ভালো হতো। আমি ভাবলাম যে সবাই তো দিনে করে, আমি একটু আনকমন ভাবে রাতে ভ্রমণ ভিডিও করার চেষ্টা করি। মূলত সেই কারণেই আজকে এই রাতের ভ্রমণের ভিডিওটি করা হয়েছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের আরো একটি ভালো দিক রয়েছে, এখানে আপনারা ওয়াশরুম এবং বাথরুম দুটারই সুন্দর ব্যবস্থা আছে। অন্যান্য লোকাল ট্রেনে যদিও এই সমস্ত ব্যবস্থা থাকে না, কিন্তু এটি হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। এটার টিকিটের মূল্য যেমন বেশি, এটার সার্ভিসগুলোও তেমন ভালো। ট্রেনও যাবে ফাস্ট, সব স্টেশনে এই ট্রেন দাঁড়ায় না। এবং এখানে আপনারা ওয়াশরুম বাথরুম দুটারই সুন্দর ব্যবস্থা আছে। সামনে একটি আয়না আছে, আপনারা চাইলে আপনাদের মুখ টুক এখান থেকে দেখতে পারবেন এবং এখানে হাত মুখ ধুতে পারবেন। সো গাইস, আজকে ভ্রমণের ভিডিওটা খুব একটা ভালো হয় নাই, কেননা রাতের ভ্রমণ, রাতে লাইটের আলো অনেকটাই কম এবং রাতে যে কোনো ভিডিওর ফুটেজ নিতে গেলে অনেক কষ্ট হয়। তো এই ভিডিওতে যদি আপনারা ভালো সাড়া দেন, ভালো লাইক কমেন্ট দেখতে পারি, তাহলে আমি পরবর্তী আরো একটি ভিডিওতে আমি দিনের বেলা করার চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেমন আরো নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো গাইস, ব্রহ্মপুত্র ট্রেন হিসেবে রেলওয়ে ভ্রমণটা খারাপ না, অনেকটাই ভালো এবং ট্রেনও অনেক ফাস্ট, অনেক দ্রুতই চলে এসছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্য স্থানে নামতে পারবো। এখন অলমোস্ট 12টার মতো বাজে, আর আধা ঘন্টার মতো সময় লাগবে। আমরা এই মাত্র জামালপুর পার হলাম। তো যারা যারা ব্রহ্মপুত্র ট্রেনে ভ্রমণ করবেন, অনেক ভালোভাবে নিরাপদ ভাবে ভ্রমণ করতে পারবেন। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। তো এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, আরো নানান রকম সুবিধা আছে। এবং এই ট্রেন সব জায়গায় দাঁড়ায় না, মেন পয়েন্টে এই ট্রেনটা দাঁড়ায়। যেমন ময়মনসিংহ থেকে একটা পিয়ারপুর আসবে, তারপর জামালপুর আসবে, দেন ইসলামপুর, এবং যাওয়ার সময় সেম ভাবে। ট্রেনটা অনেকটাই ভালো। লোকাল ট্রেন থেকে আপনারা একটু বাজেট বাড়িয়ে যদি এই ট্রেনে ভ্রমণ করতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে। সো গাইস, আমি আবারও বলছি, আমি আজকে যে ট্রেনে ভ্রমণ করতেছি এই ট্রেন হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই ট্রেন ঢাকা কমলাপুর থেকে ময়মনসিংহ, ইসলামপুর, জামালপুর দিয়ে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত এই ট্রেন যায়। এবং আসার সময় যারা ঢাকা থেকে এই ট্রেনে উঠবেন, তারা 6টা 13-তে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়ে এবং দেওয়ানগঞ্জ যেতে যেতে আমাদের প্রায় 12টার মতো সময় বাজে, 12:30টার মতো সময় হয়। অলমোস্ট 5 থেকে 5.5 ঘন্টার একটা জার্নি হয়। যারা একবারে ওই মাথা থেকে এই মাথা, মানে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত রেলওয়ে স্টেশন পর্যন্ত ভ্রমণ করবেন, তাদের অলমোস্ট 5 থেকে 5.5 ঘন্টার মতো সময় লাগবে। এবং এই ট্রেনের সার্ভিস অনেক ভালো। এই ট্রেনে সর্বনিম্ন 250 টাকা দিয়ে একটা টিকিট পাবেন, সর্বনিম্ন 250 টাকা, এবং সর্বোচ্চ যত ভালো কোয়ালিটির যাবেন, এসি আছে, নন এসি আছে, সব ধরনের ব্যবস্থা আছে। এবং আমি এই রুটে যাতায়াত করলে এই ট্রেনটাই বেছে নিই, কারণ এই ট্রেনের সার্ভিস অনেক ভালো। সো গাইস, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এই হলো ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন। এখন এখানে ট্রেনটি থামবে, আমরা এখানে নেমে বাকি ভিডিও নিচে নেমে করা যাক। সো গাইস, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। তো এখন ট্রেন থেকে নামতে হবে। তো আজকের ভ্রমণটি অনেকটাই ভালো হলো। তো চলো নিচে নামে কিছু ভিডিও করা যাক। সো গাইস, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এই হলো ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন এবং এই যে এই ট্রেনে আমরা চলে আসলাম। এবং এই জায়গায় একটা জিনিস খেয়াল করলাম, চারদিকে অন্ধকার দেখা যাচ্ছে। একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই জায়গায় 2 দিন হচ্ছে কারেন্ট নাই। বর্তমানে বাংলাদেশে অনেকটাই লোডশেডিং এর সমস্যা হচ্ছে। ভাবছিলাম এই জায়গায় কিছু ভিডিও করব, কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব, বাট কারেন্ট না থাকাতে এই জায়গায় আমি আর ভিডিও করতে পারছি না। তো গাইস, আজকের জার্নিটি অনেকটাই ভালো হলো। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ভালোই সার্ভিস দিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।